আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এফজিআর ইসলামিক ভয়েসে আপনাদেরকে স্বাগতম। প্রতি বুধবার আমরা প্রশ্নোত্তর পর্ব করে থাকি, আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। ইতিপূর্বে আমরা পার্ট 1, পার্ট 2 বা দ্বিতীয় অধ্যায় করেছি। আজকে তৃতীয় অধ্যায় বা পার্ট 3 আমরা আপনাদের প্রশ্নের উত্তর সংক্ষিপ্তভাবে দেওয়ার চেষ্টা করব। অনেকে প্রশ্ন করেছেন। আপনারা যারা প্রশ্ন করতে চান এই চ্যানেলে গিয়ে কমেন্টসে বা ইনবক্সে আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে পাঠিয়ে দিবেন, বা যে কোনোভাবে পাঠালে আমরা ইনশাল্লাহ উত্তর প্রদান করব। আমি হাফেজ মৌলানা মুফতি হাসান আহমদ উত্তর প্রদান করছি। এক ভাই প্রশ্ন করেছেন যে তার বউকে সে আল্লাহর কসম করে বলেছে যে তোর হাতের ভাত খাবো না। এখন আমি তার হাতের ভাত খেয়েছি বা খেতে হবে, এই মুহূর্তে করণীয় কি? দেখেন, এটা একটা কসম সম্পর্কে দু একটা কথা না বললেই না। কসম একমাত্র আল্লাহর নাম ছাড়া কোনো বস্তুতে কসম করা জায়েজ নেই। চাই সেটা মসজিদ, মাদ্রাসা, চাই সেটা কোরআনে কারিম, বাপের কসম, মায়ের কসম, সন্তানের কসম, স্ত্রীর কসম, মাথার কসম, চুলের কসম, কোনো কসম জায়েজ নাই। একমাত্র বৈধ কসম হলো যে আল্লাহর কসম, আল্লাহর নাম নিয়ে কসম করা। আল্লাহ রসুল বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাক। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে বা বস্তুতে কসম করে সে যেন কুফরি করলো বা শিরিক করার মতো, এরকম গুনাহ। তো বৈধ কসম হলো যেটা আল্লাহর নামে কসম করা হয়ে থাকে। তো আল্লাহর নামে কসম করলে সেটা বৈধ কসম। আর অবৈধ কসমের কোনো কাফারা নাই। বৈধ কোনো কসম যদি কেউ করে, আল্লাহর নাম নিয়ে করে, তাহলে সে যদি সেই কসম ভাঙে বা ভাঙতে চায়, তাহলে তার 4টা কাফারা রয়েছে, কোরআনে কারিমে আলোচনা রয়েছে। ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবাহ ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু 3 আইয়াম। 4টা পদ্ধতি রয়েছে। অর্থাৎ স্বামী কসম করেছে আমি তোর হাতের ভাত খাবো না। এখন যদি ভাত খেয়ে ফেলে বা ভাত খেতে চায়, তাহলে এই কসমের কাফারা আদায় করতে হবে। 4 পদ্ধতির যে কোনো এক পদ্ধতি আদায় করলে হবে। 1 নম্বর হলো যে 10 জন মিসকিনকে 2 বেলায় পেট ভরে খাওয়াতে হবে। 2 নম্বর হলো 10 জন মিসকিনকে 1 জোড়া করে পোশাক দান করতে হবে। অথবা 10 জন মিসকিনকে প্রত্যেককেই একটা করে পূর্ণ ফেতরা পরিমাণ টাকা প্রদান করতে হবে। 3 নম্বর, একজন নিরীহ নির্দোষ মুসলিমকে জেলখানা থেকে মুক্ত করে দিতে হবে। যেহেতু দাস প্রথা এখন নেই, তাই দাস প্রথার পরিবর্তে এটা করা যাবে। 4 নম্বর, এগুলো যদি কোনোটাই না পারে, 3টার কোনোটাই যদি না পারে, তাহলে বিরতিহীনভাবে 3 দিন রোজা রাখলে তার কসমের কাফারা আদায় হয়ে যাবে। তাই এমন বিষয়ে কসম না করা যেটা জরুরত বা যেটা করতেই হবে, এই জন্য এই সমস্ত বিষয় থেকে বিরত থাকাই উচিত। 2 নম্বর, আরেক ভাই প্রশ্ন করেছেন, পশ্চিম দিকে পা দিয়ে নামাজ পড়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। যদি ওজর থাকে তাহলে বসে পশ্চিম দিকে পা দিয়ে রুকু সেজদা ইশারার মাধ্যমে করে নামাজ পড়া জায়েজ আছে। নামাজ শেষ হওয়ার সাথে সাথে পা সরিয়ে ফেলতে হবে, কারণ কেবলার দিককে সম্মান করা, তাজিম করা জরুরি। বিনা ওজরে কেবলার দিকে পা দিয়ে বসা বা শোয়া আদব পরিপন্থী কাজ। ইচ্ছাকৃতভাবে এভাবে বসা মাকরু তাহরিমি। ফোকায়ে কেরাম এরকম ব্যক্তির সাক্ষ্য কবুল না করার ব্যাপারে রায় দিয়েছেন। তাই ইচ্ছাকৃতভাবে কেবলার দিকে পা দিয়ে না বসা বা না শোয়া। তাই যথাসম্ভব কোনো অবস্থাতে কেবলার দিকে পা দেওয়া থেকে বিরত থাকা। এমনকি বুজুর্গানে দিন পশ্চিম দিকে থুথু নিক্ষেপ করাও আদবের খেলাপ মনে করতেন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে কাদিয়ানী সম্প্রদায় এবং কিছু লামাযহাবী রয়েছে যারা পশ্চিম দিকে পা তো দেয়ই,
পশ্চিম দিকে বাথরুম তৈরি করে সেখানে পেশাব পায়খানা তারা করে থাকে। এটা খুবই দুঃখজনক। আল্লাহ পাক তাদেরকে সহি বুঝ দান করুক এবং তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমিন। 3 নাম্বার, এক ভাই প্রশ্ন করেছেন, কোনো মসজিদে দ্বিতীয় জামাতে ইকামত দিতে হবে কিনা? কোনো মসজিদে দ্বিতীয় জামাত করতে চাইলে ইকামত দিতে হবে কিনা? যেসব মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত নাই, যে আসে সে নামাজ পড়ে, ওই রকম মসজিদে দ্বিতীয় জামাত তৃতীয় জামাত হলে সেখানে এই একামত দিতে হবে। আর যেখানে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত রয়েছে সেখানে দ্বিতীয় জামাত করা মাকরু, তবে জায়েজ। বিশেষ প্রয়োজনে, যেরকম গাড়ি থেকে মুসাফির লোকজন আসলো বা একদল লোক আসলো, বাজারের মসজিদ, মার্কেটের মসজিদ বা যে কোনো জায়গার গুরুত্বপূর্ণ জায়গার মসজিদ, সেগুলোতে দ্বিতীয় জামাত করা জায়েজ আছে। তবে একবার জামাত হয়ে গেলে ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট থাকলে এক সাইডে গিয়ে, ডানে হোক বামে হোক, তবে বামে হোক, এক সাইডে গিয়ে বা পিছনে গিয়ে হোক, বা এই মসজিদের প্রথম জামাতের গুরুত্ব যাতে কমে না যায়, পিছনে গিয়ে দ্বিতীয় জামাত করা যাবে। আর এক্ষেত্রে দ্বিতীয় জামাতে কোনো একামত লাগবে না, কোনো একামত দিতে হবে না। দ্বিতীয় জামাতে কোনো একামত দিতে হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন 4 নম্বর, দাফন করার পরে কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করা যাবে কি না? এটা একটা গুরুত্বপূর্ণ কাজ বা একটা প্রশ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? হাদিসে আসছে, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি ফাকাল ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসআলু লাহু তাসবিতা ফাইন্নাহুল আন ইউসআলু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দাফন করার পরে নিজে বলতেন এবং সেখানে অবস্থান করতেন এবং তিনি বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহর কাছে তার ইকামত অর্থাৎ তার অবিচল থাকার, হকের উপরে, কালিমার উপরে অবিচল থাকার জন্য তোমরা প্রার্থনা করো, দোয়া করো। ফাইন্নাহুল আন ইউসআল, কেননা এখন তাকে প্রশ্ন করা হবে। এই জন্য সে যে কোনো যাতে হকের উপর কায়েম থাকে, তাই তার জন্য দোয়া করা এটা জায়েজ আছে। তাই দাফনের পরে কেবলামুখী হয়ে মোনাজাত করা জায়েজ, তবে জরুরি মনে করা বেদাত। দাফনের পরে কেবলামুখী হয়ে কবরের পাশে মোনাজাত করা জায়েজ আছে, তবে এটাকে জরুরি মনে করা যাবে না, সেটা বেদাত হয়ে যাবে। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফনের পরে কিছু সময় দোয়া দরুদ পড়া, তার জন্য দোয়া করা, এটা আল্লাহ রসুল নির্দেশনা দিয়েছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার দাফন করার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, কাঁদছেন, দোয়া করছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়ি যান, কেন বাড়ি যাচ্ছেন না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি খাদিজার জন্য দোয়া করছি, খাদিজার জন্য প্রশ্ন সোয়াল জবাব আসান হয়, সেই জন্য দোয়া করছি। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, আপনার খাদিজার ব্যাপারে আল্লাহ পাক নিজেই জিম্মাদারি হয়েছেন বা নিয়েছেন, অর্থাৎ তাকে জান্নাতের সুসংবাদের ইঙ্গিত তিনি প্রদান করেছেন। তাই দাফনের পরে তার কবরের পাশে দোয়া করা বা তার জন্য তার যাতে এই কালিমার উপরে বা তার ইমানের উপরে অবিচল থাকতে পারে, তার জন্য দোয়া করা এটা জায়েজ আছে। মোনাজাত করাও জায়েজ আছে, একাকীভাবে হোক, একটু দূরে বসে দাঁড়িয়ে হোক, এটা করা জায়েজ আছে। 5 নম্বর, এক ভাই প্রশ্ন করেছেন, জন্মদিনের দাওয়াত প্রত্যাখ্যান করা যাবে কিনা? ভাই, আমাদের দেশে যেভাবে জন্মদিন পালিত হয় সেটা বিধর্মীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির অনুসরণ করবে তার হাসর নাসর ওই জাতির সাথে হবে। যেহেতু আমাদের দেশের প্রচলিত জন্মদিন এই ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী হয়ে থাকে, তাই সেটা প্রত্যাখ্যান করা জায়েজ এবং উচিত। জন্মদিনের দাওয়াত প্রত্যাখ্যান করা উচিত। জন্মদিন, বিবাহবার্ষিকী, মৃত্যুদিন, কুলখানি শরীয়তের বাইরে গিয়ে পালন করা বিদআত, শরীয়তের বাইরে গিয়ে পালন করা যাবে না। আমাদের দেশে অধিকাংশ শরীয়তের বাইরেই এই সমস্ত অনুষ্ঠান হয়ে থাকে, তাই এগুলো পালন করা ঠিক হবে না। এগুলো দাওয়াত দিলে তাদেরকে সহি বুঝদান করে সেটাকে বর্জন করাই উচিত। 6 নম্বর, এক ভাই প্রশ্ন করেছেন, বাথরুমে শৌচকার্য করার পর অর্থাৎ পানি ব্যবহার করার পর ভেজা হাতে
ভেজা হাতের পানি কাপড়ে বা শরীরে লাগলে ক্ষতি হবে কিনা বা নাপাক হবে কিনা। সুন্দর একটা প্রশ্ন করেছেন এক ভাই, যে বাথরুমে শৌচকার্য পানি ব্যবহার করার পরে সেই ভেজা হাত শরীরে লাগলে বা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা। জি না, ওই পানি নাপাক নয়, শরীরে বা কাপড়ে লাগলে নাপাক হবে না বা কোনো সমস্যা নাই। 7 নম্বর, এক ভাই প্রশ্ন করেছেন, সেরা টাকা দিয়ে তার চেয়ে মূল্যের তার চেয়ে কম মূল্যের বা এই নেওয়া বা বেশি টাকা দিয়ে নতুন নোট কেনা জায়েজ আছে কিনা। সেরা টাকা দিয়ে বা তার চাইতে কম মূল্য নেওয়া বা বেশি টাকা দিয়ে নতুন নোট কেনা জায়েজ আছে কিনা। এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটা ব্যাখ্যা সাপেক্ষ। এখানে আমরা সংক্ষিপ্তভাবে বলছি যে টাকার বিনিময়ে টাকায় কম বেশি করা বৈধ নয়। টাকার বিনিময়ে টাকায় কম বেশি করা বৈধ নয়। তবে যারা সেরা ফারা টাকা সংগ্রহ করে তারা এগুলো ব্যাংকের মাধ্যমে পরিবর্তন করায়, তাই তারা এর পারিশ্রমিক নিতে পারবে। যে আমি ব্যাংকে যাব, রিক্সা ভাড়া, সিএনজি ভাড়া বা আমার সময় নষ্ট হবে, তাই পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে, কিন্তু টাকার কম নেওয়া বেশি নেওয়া এইভাবে সরাসরি নেওয়া যাবে না। আর বেশি টাকা দিয়ে নতুন টাকা ক্রয় করা এটা মোটেও জায়েজ নাই। বেশি টাকা দিয়ে ঈদের সময়, বিভিন্ন অনুষ্ঠানের সময়, অকেশনের সময় অনেক মানুষ মানে ধরেন এই 5,000 টাকা নিবে নতুন টাকা, সেখানে 5,400, 5,500 বা এর চেয়ে আরও বেশি টাকা দিয়ে, কম টাকা দিয়ে নতুন টাকা ক্রয় করে। এরকম ক্রয় বিক্রয় জায়েজ নাই। তবে সেরাফারা টাকা যেহেতু তারা ব্যাংকের মাধ্যমে এটা পরিবর্তন করায়, তাই তারা পারিশ্রমিক হিসেবে কিছু টাকা আদান প্রদান করতে পারবে। আরও কিছু প্রশ্ন ছিল, আমরা ভিডিওটি সংক্ষিপ্ত করার জন্য আরও প্রশ্ন উত্তর দিতে পারছি না। ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা সব প্রশ্নের উত্তর প্রদান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসআলাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।